আমরা যে দাদাই যে ম্যাপটা দিছে বুঝছো সাথে তো প্রায় আইয়ে পড়ছি কিন্তু যে কিছু তো ভালো বোঝো না ম্যাপে এইটাই হইবে যে বাগান এনে বলে ভূত থাকে বন্ধু যে বাগানে এত শিয়াল কুত্তা থাকে না ভূতের ভয়তে কথাটা ঠিক কইছো ম্যাপে অনুযায়ী তো আইয়ে পড়ছি ম্যাপটা ভালো বুঝাও যায় না এটা কি ম্যাপ না তো দাদার দোকানে হিসাবে ওই দাদা একটু কিপটা ছিল তো ওই ম্যাপ আর হিসাবটা এক জায়গায় কথা যাই কোনো বিষয় নেই কথা রইলো কি যে ম্যাপ অনুযায়ী তো আমরা আইয়ে বলছি আর এই দাদাই যে হিসাব দিছে আর ম্যাপটা যে দিছে এতে মনে কর যে আমার দাদাই যে স্বর্ণের করসটা এতে প্রায় 1 কোটি টাকার মতো দাম হইবে ঠিক আছে তাই আমি 80 লাখ নিই মনে আর তোরা 20 লাখ টাকা তোরা এই 4-5 জনে ভাগ করে নিস ঠিক আছে না না সমান ভাগ হবে সমান ওটা সমান ভাগ হওয়া লাগবে না এত করে না 1 প্যাকেট বিড়ি কিনে দিব মানে আচ্ছা যাক ভাগ ভাগ সমান ভাগ দেহি করার পর মানে ঠিক আছে শুভ্র ম্যাপটা তো এই যে ঘর দেখা যায় নাকি এই পুর এলে করসটা তো ঠিক এদিক দিয়ে আছে নাকি আচ্ছা এই দিন নারকেল গাছটা আছে ঠিক আছে মুক্তিস না কোন জায়গায় ভূত ওই জায়গায় ওই জায়গায় ওই ভূত এনে নাই তো স্বপ্নটা রাইতে ঘুমানো তো লেগে স্বপ্ন আমরা ওইটা বিস্তারিত হইবে ঠিক আছে ওয়াইফাই পাইছিস নি কই রুদ্র কই এই যে আমার এত ভালো লাগে না শুভ্র যা কিছু দেখলাম এই ম্যাপ তো এই যে সুপারি গাছের নিচে এনে এটা তো ব্যবস্থা করা লাগে নাকি গেল ভাই দাঁড়া কি দেখ কি করলে কি দেখলাম ভাই পাঁচলেই গেল না কিছু তুমি বাস এই বাসকে আমাকে দেবেনি দাদা ভয় পেস না দিবে পাবো কোন কাকা আমার তো দাদা চিল্লাস না দেখলাম ভাই বাড়ি তো যাবো দাদা এবার স্বর্ণের কর ঠিক আছে আপনার তোমার স্বর্ণের কস লাগবে না দাঁড়া ভাই দাঁড়া এই তো টাকা পয়সা কি যে করার কিছু ভাই স্বর্ণ লাগবে না ভাই ভাই কি যে করবো ভূতেরও শান্তি নাই তারপরে কলসটা আনতে গেলাম এও আনতে পারলাম না কি করা যায় ভূত পিছন ছাড়লো না পারবে কেমনে এমন কোনো কথা আছে সাধু বাবা দ্বারা যাই ভাই আমার সাধু বাবার দ্বারা যাই সাধু বাবা সাধু বাবার ওই ঠিকানা কত দূরে আগুন জ্বলে ধরিস সাধু বাবা বেয়াদবি মাফ করবেন ধ্যান ভাঙ্গাইতে আছি সাধু বাবা আমাকেও তো একটু সমস্যা হয়ে গেছে আমরা গেছিলাম একটু বাগানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এখন তো এই জ্ঞান কি অবস্থা ভূতে কি করছে জানি না সাধু বাবা তাহলে আমাকে একটা ব্যবস্থা করে দেন ব্যবস্থা ওই যে দেন ভূতে আরে কি করছে এরপরে আমাকেও তো ভূত ছাড়ে না ওই কিছুক্ষণ বাবা সাধু বাবা কিছুক্ষণ আগে এই আমরা বাগানে গেছিলাম ওই কেলো ভয় পাইয়া মনে করেন যে কি অবস্থা কি দেখি ওই কইলো যে আপনি নাকি বড় অনেক সাধু বড় তো সবকিছু ব্যবস্থা করতেন কি দেখি করবো তোমরা কি গরম ভাত খেয়ে ভূতের রোগায় খুঁড়া মারতে গেছিলে বাবা জ্যাক করতে গেছিলাম এমন একটা জ্যাক করেন আর কি করবেন ওরে লইয়া এটা আমারে কোন নিয়ে
চিরিং চাপ যাও সাধু বাবা কাজ হয়ে গেছে আমি ভূত তো আমাকে দ্বারা আইবে ঠেবে না আচ্ছা সাধু বাবা তা আমরা যাইতে যাই ধন্যবাদ সাধু বাবা Ah!